আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোট গল্প। পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের একটি অন্যতম ছোট গল্প। পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গল্প। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির একতলাতে যখন পোস্ট অফিস ছিল এবং তিনি প্রতিদিন দেখতেন পোস্টমাস্টারকে, সেই সময় একদিন দুপুরবেলাতে তিনি পোস্টমাস্টার গল্পটি লিখলেন। বিষয়বস্তুটি এমন: কলকাতা থেকে অজপাড়াগাঁয়ের পোস্ট অফিসে কাজ করতে আসা পোস্টমাস্টার বাবুর প্রতি এক অসহায় অনাথ গ্রাম্য বালিকার সহজ সরল অথচ গভীর প্রাণের টান এবং পোস্টমাস্টারের কাজ ছেড়ে চলে যাবার সময় বালিকার মনের অব্যক্ত আর্তি রবীন্দ্রনাথের এই গল্পকে এক মর্মস্পর্শী ও সকরুণ কাব্যধর্মিতায় পৌঁছে গেছে। এখানে চরিত্র বলতে দুটি, পোস্টমাস্টার আর রতন বলে একটি মেয়ে। খানিকটা বর্ণনা ও খানিকটা কথোপকথনের রীতিতে গল্পটি নির্মিত। গণ্ডগ্রামের শহরের পোস্টমাস্টার বাবুর একাকিত্ব দূর করেছে রতন। তাকে সঙ্গ দিয়ে, পরিচর্যা দিয়ে, গ্রাম্য বালিকার স্বাভাবিক সারল্যে তাকে বড় আপন করে নিয়েছে যেন রতন। পোস্টমাস্টার রতনকে তার বাড়ির কথা, নিকট জনের কথা শুনিয়েছে, লেখাপড়া শিখিয়েছে তাকে। অতঃপর পোস্টমাস্টার বাবু অসুস্থ হয়ে পড়লে তাকে দিন রাত সেবা শুশ্রূষা করে ভালো করে তুলেছে রতন। এই পর্যন্ত দুই বিপ্রতিভ পুরুষ ও নারীর এক আন্তরিক সম্পর্কের গল্প। কিন্তু তারপরই অকস্মাৎ যেন তার ছিঁড়ে যায়, বেসুরো হয়ে যায় সব কিছু। পোস্টমাস্টার পাড়াগাঁ ছেড়ে শহরে ফিরতে উদ্গ্রীব। বদলির দরখাস্ত পাঠান। দরখাস্ত নাকচ হলে চাকরি ছেড়ে ফিরে যাবার উদ্যোগ নেন নিজেই। রতনকে একথা জানালে সে হতবাক হয়ে যায়। পোস্টমাস্টারকে এসে বলে তাকে সঙ্গে নিয়ে যেতে। সে কি করে হবে? পোস্টমাস্টার বাবুর এই সকৌতুক উত্তর রতনের স্বপ্নে ও জাগরণে ঘুরপাক খেতে থাকে। যাবার সময় পোস্টমাস্টার রতনকে আশ্বস্ত করেন যে নূতন পোস্টমাস্টারকে তিনি রতনের ব্যাপারে বলে যাবেন। নিজের পথ খরচ বাদে বেতনের সব টাকাটা তিনি রতনকে দিতে চান। রতন পোস্টমাস্টারের পায়ে ধরে মনের যন্ত্রণাকে ঢাকতে চায়। দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি। আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে ভাবতে হবে না। নৌকায় উঠে রতনের কথা ভেবে তার করুণ মুখচ্ছবি মনে করে পোস্টমাস্টার বিচলিত হলেও ততক্ষণে নৌকার ধীর এগিয়েছে। রতন কিন্তু পোস্ট অফিসের আশেপাশে তখনও ঘুরে ফিরে বেড়াচ্ছিল। যদি দাদাবাবু ফিরে আসে। স্বল্প পরিসরে দুটি নরনারীর নিভৃত মনের সংযোগ ও ঘটনাচক্রে তার করুণ পরিসমাপ্তি অতি সহজ ও সাবলীল ভঙ্গিতে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ এই গল্পে। এই গল্পটি সত্যিই একটি সুন্দর গল্প রবীন্দ্রনাথের। এই গল্পের প্রতিটি জায়গা হয়তো ব্যাখ্যা করা হলো না, কিন্তু গল্প ধরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি বের করা হয়েছে সেগুলি হলো: পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত? পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় 24শে জ্যৈষ্ঠ 1298 সংখ্যায় প্রকাশিত। পোস্টমাস্টার গল্পটি কোথায় বসে লেখা? পোস্টমাস্টার গল্পটি শিলায় দহে বসে লেখা। পোস্টমাস্টার গল্পের উপাদান কোথা থেকে সংগৃহীত? পোস্টমাস্টার গল্পের উপাদান সংগৃহীত হয় সাজাদপুর কুঠিবাড়ির পোস্ট অফিস সংক্রান্ত ঘটনাবলী থেকে। পোস্টমাস্টার গল্পে কটি চরিত্র? তাদের নাম কি? দুটি চরিত্র, পোস্টমাস্টার এবং রতন। পোস্টমাস্টারের বাড়ি কোথায়? পোস্টমাস্টারের বাড়ি কলকাতায়। পোস্টমাস্টার যে গ্রামে চাকরি করতে আসেন সেই গ্রামের নাম কি? সেই গ্রামের নাম উলাপুর। গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের কেমন অবস্থা হয়েছিল? গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের অবস্থা ডাঙায় তোলা মাছের মতো।
উলাপুরের পোস্ট অফিসটি কেমন পরিবেশে স্থাপিত হয়েছিল? পোস্ট অফিসটি স্থাপিত হয়েছিল পানাপুকুরের ধারে জঙ্গল ঘেরা একটা অন্ধকার আটচালা ঘরে। উলাপুরের পোস্ট অফিসটি কে বা কারা প্রতিষ্ঠা করেছিল? নীলকুঠির এক সাহেব। পোস্টমাস্টারের কাজের মেয়েটির নাম ও বয়স কত? কাজের মেয়ের নাম রতন, বয়স 12 কি 13 বছর। কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন কি পেত? কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন বেতন পেত না, শুধু পেটে খেতে পেত। রতন পোস্টমাস্টারের কোন কোন কাজ করে দিত? রতন পোস্টমাস্টারের ঘর পরিষ্কার করা, উনুন ধরানো, তামাক সাজা, জল তোলা, রুটি সেঁকে দেওয়া এইসব কাজ করত। পোস্টমাস্টার নিজে রেঁধে খেতেন কেন? পোস্টমাস্টারের বেতন অল্প, রাঁধুনি রাখার সাধ্য ছিল না, তাই নিজেই রেঁধে খেতেন। পোস্টমাস্টার কিভাবে তার অবসর কাটাতেন? পোস্টমাস্টার কবিতা লিখতেন, বাড়ির আত্মীয় স্বজনদের কথা ভাবতেন, রতনের সঙ্গে গল্প করতেন, শেষ দিকে রতনের পড়াতেও শুরু করেন। পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছেন? বাড়িতে তার ছোট ভাই, দিদি আর মা আছেন। রতনের কে কে আছেন? রতনের আপনজন বলতে কেউ নেই। কে রতনের মায়ের চেয়েও বেশি ভালোবাসত? রতনের বাবা রতনকে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসত। রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করত? রতন পোস্টমাস্টারকে দাদাবাবু বলে সম্বোধন করত। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসে? রতন যখন পোস্টমাস্টারের অসুখ করেছে জানল, তখনই জননীর মতো সেবা করতে বসে গেল। পোস্টমাস্টার বদলির দরখাস্ত করেছিলেন কেন? পোস্টমাস্টার স্বাস্থ্যের কারণে গ্রাম্য পরিবেশ থেকে মুক্তি পেতে বদলির দরখাস্ত করেন। পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনত? স্নানের জল রতন নদী থেকে তুলে আনত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের পোস্টমাস্টার গল্পটি একটি অন্যতম গল্প। এই গল্পের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হলো এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও আলোচনা করা হলো। এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এসএস বাংলা শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।